আমরা তার বিনিময়ে এই ঋণ পরিশোধ করতে পারবো না, আমরা শুধু দোয়া করব। বসেন, এদিক দিয়ে এসে পড়েন। এই মার্শাল, এই মুশারফ ভাইকে একটু জায়গা দেন এদিকে, একটু বসেন, আমরা সবাই দোয়া করি। হ্যাঁ, একটু জি, ছবি পরে তুলেন, বন্ধ করেন, একটু বসেন, দোয়াটা একটু ভাব গাম্ভীর্যের সাথে দোয়াটা করেন, একটু দোয়া করেন। যে মানুষটি আজকে হারিয়ে গেল, আজকে তাকে দেওয়ার মতো আমাদের কিচ্ছু নাই। এক ফোঁটা চোখের পানি যদি ওনার জন্য নাজাতের উসিলা হয়, তাহলে আমার এই চোখের পানিটা সার্থক। আমরা সবাই মিলে মানুষটির জন্য দোয়া করব, যিনি নিজের স্বার্থকে বিসর্জন না দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এই দেশ মাতৃকার জন্য। এ মানুষটি আজকে হারিয়ে গেল। যুগে যুগে যেমন এমন নেত্রী আল্লাহ তৈরি করে দেন, যুগে যুগে এমন নিবেদিত প্রাণ আল্লাহ যেন কবুল করে নেন। সবাই মিলে সবার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বা করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজকে শুধু বাংলাদেশের মানুষ কাঁদে না, মনে হয় যেন আকাশ কাঁদে, জমিন কাঁদে। যে মানুষটিরও বর্তমানে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। মাওলা, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, মানুষ হারে হারে এখন টের পাবে এ মানুষটির বিদায় কতটুকুন শূন্যতা তৈরি হয়ে গেল। মাওলা, আমরা ভাবি, আমরা দেশের কথা চিন্তা করি, আমরা দেশের মানুষ চিনি। আয় আল্লাহ তাআলা, সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে মনে হচ্ছিল তিনিই বাংলাদেশ, বাংলাদেশি যেন তিনি। আয় আল্লাহ, মানুষটার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওনাকে যখন কবরে শোয়ানো হবে, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। মানুষ তো আমরা ভুলের ঊর্ধ্বে না, ভুল ত্রুটি তো আমাদের থাকতেই পারে। তুমি মাফ করে দিলে তো কারো কাছে জবাব দেওয়া লাগে না। মাওলা, আয় আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, মানুষটাকে তুমি মাফ করে দাও। আমরা সবাই মিলে হাজারো জনতা মাফ চাই। আল্লাহ, এই নয়াপুর সম্মেলন মাঠ থেকে আমরা মাফ চাই। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতের মাধ্যমে এই অভাবটুকুন তুমি আমাদের মাঝে পূরণ করে দিও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বহির শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, 54 বছর হলো দেশটা স্বাধীন হলো। স্বাধীনতার স্বাদ সবাই প্রাণ ভরে নিতে পারলো না। তুমি স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মাথার উপরে ন্যায়পরায়ণ, সৎ, আল্লাহ ভীরু, আয় আল্লাহ, জবাবদিহিতা আছে যার অন্তরে,
এমন লোকগুলাকে আমাদের মাথার উপরে নেতা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এমন ভালোবাসার নিদর্শন রেখে আমার আদরের আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি দুনিয়া থেকে বিদায় হলো, তারও তুমি কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিও। আয় আল্লাহ তার ছোট্ট বাচ্চাটা একদিন যখন বড় হবে, এখনো সে বুঝে নাই বাপ কি জিনিস, একদিন যখন বড় হবে মাওলা সে বাবা খুঁজবে, বাবা পাবে না। তার সন্তানটাকে, তার বিবিকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ নারায়ণগঞ্জের মানুষকে তুমি কবুল করো। আয় আল্লাহ এলাকার মানুষেরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে সবাই ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই সম্মেলনটাকে তুমি কবুল করো। আরও যতদিন মাহফিল আছে আয় আল্লাহ প্রতিদিন আমাদের সবাইকে সুন্দর করে এসে মনোযোগের সাথে দিনই আলোচনা শোনার তৌফিক দান করে দাও। দাওয়াতি মেহমান যারা আয় আল্লাহ সবাইকে সহি সালামতে আসবার তৌফিক দান করে দিও। আজকে আমার মন ভরে গেছে যে আজকের প্রধান অতিথি আমার হৃদয়ের মানুষ, অন্য একজন হইলেও তো পারতেন, কিন্তু আমার সাথে যার মিল, যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে নিলাম, এমন একটা মানুষ আজকে প্রধান অতিথি। আল্লাহ তুমি তাকে কবুল করো, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো, জনগণের খেদমত করে করে নিজেকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। কই দিনের জিন্দেগি কি করব টাকা দিয়া পয়সা দিয়া মাওলা। আয় আল্লাহ মানুষের জন্য কিছু করে যেতে পারে, এটাই তো জীবনের সবচেয়ে সফলতা, সার্থকতা। আল্লাহ তুমি কবুল করো। আগামী 16ই জানুয়ারি আমার দরবারের মাহফিল, বাৎসরিক মাহফিল 16ই জানুয়ারি। আল্লাহ আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। প্রত্যেক জুমাবারে আমি জুমার খুতবা দেই দরবারে। আয় আল্লাহ যারা পারে শুক্রবারে গেলে আমার সাথে দেখা হয়, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা, সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই মাহফিলটাকে আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। নেতৃত্বের কুন্দল থেকে মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।